যশোরে নিজের মালিকানাধীন বিনোদন কেন্দ্র শ্যামলছায়ায় প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি এবং তার শ্যালক জাকির হোসেন। সালাউদ্দিন মিয়াজি স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিবও ছিলেন। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চাচরা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে শ্যামলছায়া পার্ক থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। সালাউদ্দিন মিয়াজিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল ও যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুইয়া। পুলিশ জানায় ঝিনাইদহে সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে মামলা আছে, সে কারণে তাকে ঝিনাইদহ পুলিশের হেফাজতে দেয়া হবে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক দীর্ঘদিন তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনতা ঘিরে ফেলেন। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। এ সময় তারা উত্তেজিত ছাত্র জনতাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত জনতা সালাউদ্দিন মিয়াজি ও তার সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। এক পর্যায়ে রাত 11:15টার দিকে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, মঙ্গলবার যশোরের বিএনপির বড় সমাবেশ ছিল। এটাকে কাজে লাগিয়ে সালাউদ্দিন মিয়াজি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছিলেন। ছাত্র প্রতিনিধি ও গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যায়। সালাউদ্দিন মিয়াজি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি ঝিনাইদহ 3 আসন থেকে নির্বাচন করলেও তার বাড়ি আসলে যশোর শহরের রেলগেট এলাকায়।